হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলো আজকে আরেকটা দিন শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ঘরের জানলা খুলে দিয়েছিলাম। সো দেখো আজকে বাইরের ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা ওয়েদার, আর আজকে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো সকালবেলা। সো ঘুম থেকে উঠে আগে আমার ডেলি রুটিন অনুযায়ী ঘরেরটা ক্লিন করে নিচ্ছি। সো দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানোটা হচ্ছে আমার সত্যি কথা বলতে ডেলিকার একটা অভ্যাস। আমি টান টান বিছানা সকাল সকাল দেখতে ভীষণই ভালোবাসি। সো আগে আমি ঘরটা ক্লিন করে নিয়েছি, আর আমার ঘর দোর সব ক্লিন করা হয়ে গেছে। সো এবার আমি চলে যাব ফ্রেশ হতে। তো চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য। তো চল ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়েছি আর ঠাকুর প্রণামও করে নিয়েছি। সো এরপরে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে একটু নিজের স্কিন কেয়ার করতে সকাল সকাল, বিকজ এটা আমার রেগুলারের রুটিন যে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না হোক অ্যাটলিস্ট যাতে একটু মুখে একটু স্প্রে করতে পারি, টোনার আর একটু জাস্ট জেল সিরাম লাগাতে পারি। তো এগুলো আমার ডেলিকারি অভ্যাস, তো আমি সেই রুটিনটাই ফলো করছিলাম। সো স্কিন কেয়ার হয়ে যাওয়ার পরে এবার একটু চা খেতে ইচ্ছে করছিল। সো আমি চা বানাতে চলে এসেছিলাম। ইউজুয়ালি সকালবেলা আমি চা বানানোটা খুব একটা বেশি প্রেফার করি না, মাই বানিয়ে দেয়। কিন্তু রোববার দিন যেহেতু একটা দিনই মা বাড়িতে থাকে, অন্যদিন মায়ের অফিস থাকে বলে একটা দিন আমি চেষ্টা করি মাকে একটু চা করে খাওয়ানোর। আর চা করার মাঝখানে আমি ঘরটাও এসে বাইরে গুছিয়ে নিয়েছিলাম। আর ওই দেখো ওই দেয়ালে দুটো ড্রয়িং, ওটা আমার করা। আর মা এখন চাটা ছেঁকে নিচ্ছে। সো মায়ের চা ছাঁকা হয়ে যাওয়ার পরে মা চাটা নিয়েও চলে এসছে। সো এই সকালবেলাটা বাবা বাজার বেরিয়ে যাওয়ার পরে আমি আর মা বসে বসে একটু চা খাই আর গল্প করি। আমাদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, যেহেতু সারা সপ্তাহ আমরা সেভাবে কোনো টাইম পাই না একসাথে গল্প করার বা বসে আড্ডা মারার। সো এই রোববার সকালটাই আমাদের একটা ফাঁকা টাইম, যখন আমরা বসে একটু গল্প করি, আড্ডা মারি। সো গল্প করতে করতে হঠাৎ দরজায় বেল পড়লে আর দেখি বাবাও চলে এসছে বাজার থেকে বাজারঘাট করে। তারপরে আমি চলে গেছিলাম সকালের জন্য ব্রেকফাস্ট বানাতে। সো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম ফ্রেঞ্চ টোস্ট। তার জন্য আগেই রান্নাঘরে এসে ডিমের ফাটিয়ে দুটো ব্রেড দিয়ে দিয়েছিলাম। আমার অলরেডি হয়ে গেছে একটা ফ্রেঞ্চ টোস্ট করা। তো তোমরা কে কে এই প্রসেসে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে এসলাম আজকে দুপুরে লাঞ্চ রেডি করতে। আজকে দুপুরে লাঞ্চে করতাম চিলি চিকেন। তো তার জন্য 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। সেটা করার পর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তারপর নুনটা আমি পরিমাণ মতো মেপেই রেখেছিলাম, তার মধ্যে টমেটো কেচাপ প্লাস তার সাথে একটু সোয়া সস, তার সাথে একটু চিংসের যে চাটনি আছে সেটা মিক্স করেছিলাম। এটা একটা বেশ ভালো কালার দেয় খাবারে। তারপরে একটু সোয়া সস দিয়ে দিয়েছিলাম। তারপরে সব একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম। তারপরে এই মিক্সচারটা চিকেনে ঢেলে দিয়েছিলাম। এতে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর কালারটাও খুব ভালো আসে। আর এর সাথে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, সেটাও দিয়ে দিয়েছিলাম। এটা দেওয়ার পরে লাস্টে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার মেশানো রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে সব একসাথে একটু মিক্স করে নিয়েছিলাম। আর একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। আর সব দিয়ে আমি একটু সাইড করে রেখে দিয়েছিলাম তাও 30 মিনিটসের জন্য। তারপরে এসে সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম চিলি চিকেনের। দেখো আমি তো 500 গ্রাম চিকেন ইউজ করেছি বলে একটা টমেটো, একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করো। তো আমার চিলি চিকেনের জন্য সব ভেজিটেবলস কাটা হয়ে গেছে। ততক্ষণে দেখি বাইরে খুব বৃষ্টিও শুরু হয়ে গেছে হঠাৎ করে। সো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, গিয়ে কড়া চাপিয়ে দিয়েছিলাম বিকজ চিকেন পকোড়াগুলো ভাজার ছিল। সো দেখো আমার চিকেন মোটামুটি ম্যারিনেট হয়ে রেডি হয়েছিল। সো এক এক করে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তোমাদের কার কার চিলি চিকেন খুব ফেভারিট খাবার কমেন্টে জানিও।
সো দেখো চিকেনগুলো ভাজা হয়ে অলরেডি লাল লাল করে পকোড়া হয়ে রেডি হয়ে গেছে। সো এবার একে একে কড়াতে ওই একই তেলে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, তারপর সব সস দিয়ে ভালো করে জিনিসটা মিক্স করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখলেই আমার চিলি চিকেন রেডি হয়ে গেছিলো। দেখো চিলি চিকেন কত সুন্দর করে রেডি হয়ে গেছে। রান্না করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজতে যায় প্রায় ওই দেখো দেখা যাচ্ছে প্রায় 12টার কাছাকাছি বাজতে যায়। সো আর অলরেডি ঘেমে পুরো চান করে গেছি। সো এখন অ্যাকচুয়ালি চলো চানটা সেরে চান করে আমি চলে এসেছি আর পুজোটাও দিয়ে নিয়েছিলাম। কত সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়েছি। সত্যি কথা বলতে ডেলির পুজো দিতে তো ভীষণই ভালো লাগে, বাট আজকে দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর পুজো দিয়ে উঠতে উঠতে দেখি মায়ের ফ্রাইড রাইস করাও কমপ্লিট হয়ে গেছে। সো আমরা খেতে বসে পড়েছি। এই ছিল আজকের লাঞ্চের মেনু। কত টেস্টি খেতে হয়েছিল, ভীষণই টেস্টি খেতে হয়েছিল। আর খেয়ে উঠে দেখি ওয়েদারের এত সুন্দর কন্ডিশন, সকাল থেকে মেঘলা থাকার পরেও অনেক দিন পর একটু ঝলমলে চকচকে ওয়েদার দেখলাম। কত সুন্দর দেখতে লাগলো, হচ্ছে একদম শরতের আকাশ। তারপর লাঞ্চ করে উঠে মা একটু আম আর কাঁঠাল দিয়েছিল, সেটা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে মা 2 কাপ চা করে দিয়েছিল, সেটা খেতে খেতে একটু টিভি দেখছিলাম। তারপর রাতে খিদে পেয়েছিল বলে ডিনারটা বাড়তে চলে গেছিলাম। আর আজকে ডিনারে খেয়েছিলাম রুমালি রুটি আর তার সাথে চিলি চিকেন, যেটা আজকে সকালবেলা রান্না করেছিলাম। এই কম্বোটা আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার এই কম্বোটা ফেভারিট আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ডিনারটা করে নেওয়া যাক আগে। রুটিগুলো ভীষণই সফট ছিল, এটা আমাদের পাড়ার দোকান থেকে আনা, ভীষণই ভালো খেতে ছিল। আর একটা জিনিস লক্ষ্য করবে, চিলি চিকেন একবেলার বা যে কোনো চিকেন আইটেম একবেলার বাসি হয়ে গেলে ভীষণ ভালো লাগে খেতে। সো এখন খেয়ে নিই আগে, চটপট খুব খিদে পেয়ে গেছে। সো ডিনার কমপ্লিট করে নিয়েছি আর এখন সোজা চলে যাব ফ্রেশ হতে, বিকজ প্রচণ্ড গরম লাগছে আর আমি ফ্রেশ না হয় একদম শুতে পারি না। সো আগে চলো ফ্রেশ হয়ে নিয়ে সোজা এখন ঘুমাতে চলে যাবো, বিকজ কালকে আবার সকালবেলা উঠে কলেজ যেতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে। বাই।